আজকে শনিবার ছিল, তাই ভাবলাম সন্ধেবেলা কী খাবো মনটা করছিল। একটু দুপুরবেলা একটু স্কুল থেকে এসে হালকা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুমিয়ে উঠে খিদে পাচ্ছিল, তো ওর বাবাকে বললাম যে খিদে পাচ্ছে কি খাই। এরকম খিদে পেলে মনে হয় যে একসময় মনে হয় বাইরের একটু খাবার খাই। সচরাচর খাওয়া হয় না, তো বাবাকে আজকে বললাম যে খিদে পাচ্ছে, তাহলে একটু এগরোল। বাবাই বললো তাহলে একটু এগরোল এনে দেবো। বললাম যে হ্যাঁ, তাহলে একটু এগরোল এনে দাও। তা আমাদের এখানে বাড়ির সামনেই দোকান, খুব একটা দূরে যেতে হয় না। তো এগরোলটা অনেকটা বড় ছিল, একা এগরোল খাওয়া যায় না, তাই দুজনে মিলে ভাগ করে খাবো। হাফ করে নিলাম, আমার মেয়ের জন্য হাফ রাখলাম আর হাফ আমি নেব। তোর বাবা এসে বাইরের খাবার একদমই অ্যাভয়েড করে, একটুও খেতে চায় না, তাকে সাধলেও সে খায় না, তাকে আমি তাই জন্য সাধলামও না। তো ওর বাবাকে বললাম তাহলে চলো একটু চা খাই। তো বাবা একটু ব্ল্যাক কফিটাই বেশি পছন্দ করে, কিন্তু আমি গ্রিন টি খাওয়ার বায়না ধরলাম বলে তো তাতেই রাজি হয়ে গেল। তো চটপট করে 2 কাপ গ্রিন টি করে নিলাম। তো এগরোল আর গ্রিন টিতেই ভালো একটা ছোট্ট ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল, আমাদের ইভিনিং টিফিন হয়ে গেল। গ্রিন টি খেয়ে এবারে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পরে আবার ছেলের পড়া নিয়ে বসবো। ছেলের স্কুলে আবার প্রজেক্ট দিয়েছে, জুলিয়াস সিজারের ওপরে স্ক্র্যাপ বুকে লিখতে হবে। সে জুলিয়াস সিজারের কিছু ক্যারেক্টার্স সম্বন্ধে, তার প্লেজের কিছু ক্যারেক্টার্স সম্বন্ধে, হিস্ট্রি সম্বন্ধে। তো অনেক দিন ধরে ছেলে বলছে মা বসা হচ্ছে না, রেডি করা হচ্ছে না। তো সেইটা আজকে নিয়ে ভেবেছি বসবো, কারণ কালকে সানডে ছুটি আছে। এখন সন্ধ্যাটা পুরো পাবো। ছেলে এখন পড়তে গেছে, ছেলে পড়ে ফিরুক, তারপর আমি ওই স্ক্র্যাপ বুকটা নিয়ে ছেলেকে নিয়ে আজকে সেই জুলিয়াস সিজারের ক্যারেক্টার্সগুলো নিয়ে বসবো। একদম ঠিকই করে ফেলেছি। তারপর আবার আজকে আমার বাড়িতে আমার 2 ছেলের আসার কথা। ছেলেরা আসুক, তারপর ছেলেদের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তারা প্রায় প্রত্যেক শনিবারই আসে। তারা না এলে আমাদের সময় কাটে না। শনিবারটা উইকেন্ড ওদের সাথেই বেশিরভাগ সময় গল্প গুজব করে কাটিয়ে দিই। তো আমার ছেলেদের সম্বন্ধে ভিডিও আরেকদিন নিয়ে আসবো। আজকে ওরা আসুক, ওদের সাথে আজকে আলাপ করে দেবো, তারপর দেখা হচ্ছে পরের দিন।